শুভেন্দুবাবু বিরোধী দলনেতা। আমি যতদূর সংবিধান জানি, আমি বহু আগেই বলেছি, ভারতীয় সংবিধান অনুযায়ী বিরোধী দলনেতার স্থান কিন্তু মুখ্যমন্ত্রীর পরেই। মুখ্যমন্ত্রীর ভাইপো একজন সাধারণ এমপি, অর্ধশিক্ষিত একটি মানুষ, তিনি শুভেন্দুবাবুর এলাকায় বক্তৃতা দিতে গিয়ে তুইতুকারি করলে বলছেন, তোর বাড়ির 1.5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি, আয় ক্ষমতা থাকলে। তারপরে পুলিশ তাকে তোবা তোবা করে বাহবা দিচ্ছে। এটাই কি গণতন্ত্র? 1 নম্বর, শুভেন্দুবাবু এটা করলে গণতন্ত্র রক্ষা করার জন্য করেছে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, যে কেউ বলুক, সেটা শুভেন্দুবাবু বলো বা মানে এই তো বামপন্থীরাও বলছে যে এরা কত বড় স্বৈরাচার। তো আরেকটা কথা বলি, খুবই প্রণিধানযোগ্য, যে উনি ওই পাণ্ডবেশ্বরে গিয়ে বলেছিলেন যে আমরা পাণ্ডব, মানে তৃণমূল দল, উনি ওনার ফ্যামিলি পাণ্ডব, আর ওরা মানে বিজেপি হচ্ছে কৌরব। আমার মনে হয় ওনার এই যে শিক্ষা দীক্ষা, মহাভারত সম্পর্কে এই ধারণা, সেটা হচ্ছে ওনার উল্লিখিত যে মহাভারত, তার রচয়িতা বোধহয় নজরুল ইসলাম ছিল। উনি বলেছিলেন তো যে নজরুল ইসলাম মহাভারত লিখেছিলেন, এবং সেই মহাভারতে বোধহয় এটাও আছে যে দ্রৌপদীর যে বস্ত্রহরণ, সেই বস্ত্রহরণের জন্য উনি কি কি করেছেন। আমি বলতে পারি কি কি করেছেন, তুমি একটু ভেবে দেখো। যে উনি আসার পরে, ক্ষমতায় পশ্চিমবঙ্গে আসার পরে যে পার্ক স্ট্রিট কাণ্ড হলো, সেখানে ধর্ষিতার সম্পর্কে বলা হলো সে খদ্দের নিয়ে ঝামেলা হয়েছে, উনি বলেছেন। এবং উনি দ্রৌপদীদের কিরকম ইজ্জত দেওয়া পাণ্ডব, যে উনি দর ঠিক করে দিতেন যে হাফ রেপ হলে কত, ফুল রেপ হলে কত। আর যখন সেই আক্রান্তা নারীর মৃত্যু হতো, তারপরে উনি যা তা বলতেন অ্যাফেয়ার ছিল, পেটে বাচ্চা ছিল, ইত্যাদি ইত্যাদি, এরকম কুৎসিত কথাবার্তা বলতেন।